অ্যান অ্যাস্ট্রোলজারদের আমরা পার্ট 4 ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে আমরা এর আগে যে পার্টটা বলেছিলাম তারপর থেকে আমরা যেভাবে বঙ্গানুবাদ এবং প্রত্যেকটার অন্তর্নিহিত অর্থ যেভাবে আমরা বলতে বলতে যেভাবে গেছি, অন্তর্নিহিত অর্থ তো এখানে খুব একটা হয় না, যেহেতু কবিতা নয়, গদ্যতে বঙ্গানুবাদ যেভাবে আমি বলেছি সেইভাবেই আজকের ভিডিওটা শুরু করব। তাহলে চলো শুরু করা যাক। Next, to him in vociferousness came a vendor of fried groundnuts. আচ্ছা, এর আগে আমরা কি বলেছিলাম? এর আগের ভিডিওতে বলেছিলাম যে একটা সস্তা কাপড়ের নিলামদারের কথা। এই ভিডিওতে আমরা বলবো যে তার সস্তা নিলামদার সম্পর্কে কি বলেছি, যে সে হাঁকডাক করে প্রায় পুরো শহরটাকেই সে জমিয়ে রাখতো। এরপরেই যে হাঁকডাকে ছিল সে হচ্ছে কি বলছে, এ ভেন্ডর অফ ফ্রাইড গ্রাউন্ডনাটস। ফ্রাইড গ্রাউন্ডনাটস মানে কি? ফ্রাইড গ্রাউন্ডনাটস মানে হলো যে ভাজা চিনে বাদাম বিক্রি করে, তাকে বলে ফ্রাইড গ্রাউন্ডনাটস ভেন্ডর। ঠিক আছে, বলছে এই তার এই যে চিৎকারে ঠিক তারপরেই কে ছিল, যে ভাজা চিনে বাদাম যে বিক্রি করতো। তারপর কি বলছে হু গেভ হিজ ওয়ার এ ফ্যান্সি নেম ইচ ডে। ওয়ার মানে কি বলছে? ওয়ার মানে হচ্ছে পণ্য সামগ্রী। বলছে যে তার পণ্য সামগ্রীকে প্রত্যেক দিন একটা নিত্য নতুন নাম দিত। কি নাম দিত? কলিং ইট বোম্বে আইসক্রিম ওয়ান ডে। যে তার ভাজা চিনেবাদামটা কি সে কোনোদিন বলতো বোম্বে আইসক্রিম। অ্যান্ড অন দ্য নেক্সট দিল্লি অ্যালমন্ড। তার পরের দিনই কি বলতো? তাকে বলতো দিল্লি অ্যালমন্ড। অ্যান্ড অন দ্য থার্ড অথবা তৃতীয় দিনে কি বলতো? রাজাস ডেলিকেসি। অর্থাৎ তৃতীয় দিনেই বলতো যে এটা হলো রাজার ডেলিকেসি। অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ। এবং এইভাবে প্রত্যেক দিন আরও নতুন নতুন নাম বলতে থাকতো। অ্যান্ড পিপিল ফ্লক টু হিম। এবং পিপিল ফ্লক টু হিম মানে কি বোঝাতে চাইছে? যে মানুষ একসঙ্গে অনেকে একসঙ্গে তার কাছে ভিড় জমাতো। এটা কি বলছে? যেন তার কাছে ভিড় উপজে পড়ত। এ কনসিডারেবল পোর্শন অফ দিস ক্রাউড ড্যালিড বিফোর দ্য অ্যাস্ট্রোলজার টু। এই যে ক্রাউড যেটা জুড়ে, এই রাস্তাটা বলছি, যে রাস্তা জুড়ে যে ক্রাউড ছিল, সেই ক্রাউডের অনেকেই আবার কার পেছনে লাইন লাগাতো? সেই জ্যোতিষীটার পেছনে, যে জ্যোতিষীটাকে নিয়ে এই গল্পটা। বলছে দ্য অ্যাস্ট্রোলজার ট্রানজ্যাক্টেড হিজ বিজনেস বাই দ্য লাইট অফ এ ফ্লাওয়ার হুইচ ক্র্যাকল অ্যান্ড স্মোকড আপ অ্যাবভ দ্য গ্রাউন্ডনাট হিপ এ নিয়ার বাই। বলছে এই যে অ্যাস্ট্রোলজারটা, এই জ্যোতিষীটা তার বিজনেসটা কিভাবে চালাতো? তার ব্যবসা চালাতো মূলত যেটা আগুনের শিখায়, যেটা ক্র্যাকলড মানে কি? ক্র্যাকলড মানে হচ্ছে একটা, এখানে শব্দের কথা বলেছে। ঠিক আছে, আমরা ওটাকেও বলছি যে কটকট বা ফটফট শব্দ করতো, যে আগুনটায় সে জ্বালাতো। এবং কি করতো? অ্যান্ড স্মোকড আপ অ্যাবভ দ্য গ্রাউন্ডনাট হিপ নিয়ার বাই। হিপ মানে কি? হিপ মানে মূলত বোঝায় একটা পাহাড় বা স্তূপাকৃতি। কোনটাকে পাহাড় বা স্তূপাকৃতি বলছে? একটা চীনাবাদাম বা ভাজা জিনিস তোমরা যখন মেলাতে যাও বা পাশাপাশি যখন কোনো দেখতে পাও যে দোকানে যে চীনাবাদাম কীভাবে একটা যেন এই স্তূপের মতো রাখা থাকে। বলছে যে এই যে অ্যাস্ট্রোলজারটা সে কিসে চালাতো? একটা আগুনের, যেটা কটকট করে সেই আগুন থেকে শব্দ হতো এবং যার ধোঁয়াগুলো সেই চীনাবাদামের ওপরে স্তূপের আকারে জমা হতো। ভিডিওটা এই অবধিই থাক। খুব শীঘ্রই তোমাদের সাথে পরের ভিডিওতে দেখা হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করো এবং ভিডিওটা শেয়ার করো। ধন্যবাদ।